এভাবেই লোকাল বাসে করে নারী ফুটবল লিগ খেলতে আসছেন জাতীয় দলে খেলা ফুটবলাররা। শুধু তাই না, ম্যাচ খেলে নারী লিগে অংশ নেওয়া ফুটবলাররা রিকশায় করে যাচ্ছেন যে যার মতো করে। দৃশ্যগুলো একদিনের নয়, পুরো নারী ফুটবল লিগেই এমন চিত্র দেখা গিয়েছে। দীর্ঘ বিরতির পর 11 দল নিয়ে শুরু হলেও নারী লিগের দলগুলোর পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আগামী আসর থেকে নারীদের নিয়ে আয়োজন করা হবে 2 স্তরের ফুটবল লিগ। এবছর আমরা 2 টায়ার লিগ করব, এটা আই হ্যাভ ডিসাইডেড যে আপনার মোস্ট লাইকলি এই লিগ থেকে যে টপ 6টা দলকে নিয়ে আমরা একটা করব টায়ার 1, যাদের আপনি দেখেন যাদের এই ফ্যাসিলিটিগুলি অনেক ভালো না হলো আছে, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে। আর উই উইল মেক এ WFL 2, যেখানে বাকি সব ক্লাব, স্পেশালি একাডেমিক ক্লাবগুলি যাদের হয়তো ওই আয়োজন করাগুলির সামর্থ্য নাই, বাট দে অলসো ডিজার্ভ টু প্লে, আমাদেরকে তাদেরকে সুযোগটা দিতে হবে। এদিকে সূচি পরিবর্তনের পরও ঠিক সময় শেষ করা যাচ্ছে না এবারের নারী ফুটবল লিগ, যে কারণে জটিলতায় পড়েছে বেশিরভাগ ক্লাব। এখন যখন এইটা বেড়ে গেছে, টাইমটা বেড়ে গেল, নিশ্চয়ই আমাদের সব কিছুই বেড়ে যাবে। আগে যেমন খরচ ছিল যেটা, তার প্রায় 1.5 গুণ খরচ হয়ে যাবে এখন। এই জন্যই আমরা অনেকটাই বিপদে আছি। এটা কি কোনো ক্ষতিপূরণ? 50,000 টাকা যদি দেয়, আমাদের কত প্রতিদিন আমাদের খরচ আছে 20,000 টাকা। এত কিছুর পরও মেয়েদের খেলার সুযোগ তৈরি হওয়ায় এবারে নারী লীগ নিয়ে আশা দেখছেন সংশ্লিষ্টরা। এশিয়ান কাপের জন্য করা ক্যাম্পে নারী লীগ থেকে 2 থেকে 3 জন ফুটবলারকে ডাকতে পারেন পিটার বাটলার, এমনটাই জানিয়েছেন বাফুফে সহ সভাপতি। এই লিগ থেকে উনি বোধহয় 2টো না 3টে প্লেয়ারকে হি হ্যাজ আইডেন্টিফাইড। রেজাউল করিম, এখন, ঢাকা। ক্যাম্প লেটার, বাট উনি বলেছে যে উনি 2-3টা প্লেয়ার